শত কথা করে না শ্রবণ রে যত দিন হয় না মরণ আমি দেখে জানে ভালো রহমত নেমে গেল মহলে মা আমিনার কোলে রহমত নেমে গেল আপন পর সব মত বাসি নবীর ব্যবহারে বল খুশি রে আপন পর সব মত বাসি নবীর ব্যবহারে বল খুশি রে মুখে দেখি মুচকি হাসি সবার প্রাণ জোড়ালো রহমত মেলো এতিম হলে মা আমিনার কোলে রহমত মেলো আল্লাহুম্মা وعلى علي سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আবু জেহেল আপনার রাস্তা অবরোধ করেছে আপনার দেশের লোকেরা পাড়া প্রতিবেশী বাচ্চারা বলে আমরা মুহাম্মদের কাছে যাব নতুন বাক্য কি প্রচার করে আল্লাহর নবী আপনার কাছে যাবে আবু জেহেল বলছে হাল হাজাইয়ে আবার কে ইল্লা বাসারুন মিসলুকুম তোমাদেরই মতো একজন মানুষ ও মুসলমান পৃথিবীর জমিনে বোঝা গেল আমাদের মতো আর তোমাদের মতো এই ভাষাটা কোন সাহাবী রাসূলের ছিল না আমাদের মতো বলেছিল কাফের সম্প্রদায় আর তোমাদের মতো বলেছিল কাফের সম্প্রদায় তবে আপনার বলা হচ্ছে আবু জেহেল বলেছিল তোমাদের মতো তবে আমার মতো আপনার আর তোমাদের মতো বলা চলবে না আবু বকর যেটা বলেছে ওটা বন্ধ হবে সাহাবী রাসূল যেটা বলেছে সেটা বন্ধ হবে আমার মুসলমান আল্লাহর নবীকে আমাদের মতো বলা সাধারণ মানুষের মতো বলা চলবে না আমার আপনার বলা হচ্ছে নবীর ব্যাপারে বিশ্ববিখ্যাত গুরু মন বলছে অপরাধের সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 এই জগৎবাসীরা আমার ভক্তরা আপনার নবী পৃথিবীতে আসবে ওই নবীকে আল্লাহ এত সম্মান দেবে এত মর্যাদা দিবে তার বাক্যটা পাঠ করলে আল্লাহর জান্নাতি হওয়া যাবে উনি বলতেছে এই জগৎবাসীরা মুহাম্মদ রাসূলবর্ষ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহ রাসূল ওই আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নয় আর তিনি বলেন আল্লাহর প্রিয় হাবিব জোরে বলেন সুবহানাল্লাহ এখন ব্যাপার হলো কিভাবে ওই কলমা পড়বেন কি হবে কলমা পড়লে বড় মনোকত আপনার বলা হয়েছে অন্যত্র আরেকটি কন্ডিশন ব্যবহার করেছেন এটা উত্তরের বেদ বাক্যহি পঞ্চম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে বড় মনো বলল জগৎবাসীরা শুনো তোমরা আপনারা অবাক হয়ে যাবে কত তোমাদের চিন্তা করতে হবে না আমি যেটা বলছি এই অনুযায়ী চললে জান্নাতি হওয়া যাবে এ বড় মনো আপনি বলে দেন তাহলে উনি বলছেন লা ইলাহা হাত্তি পাতাল ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি কি জপি নাম মুহাম্মদ লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায় ইল্লাল্লাহ পড়লে চরম সম্মান অধিকারী হয়ে যায় আর চিরতরে স্বর্গে যদি বাস করতে চাও নবীর নাম জপ জিকির করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি আল্লাহর জান্নাত হালাল করতে হবে আল্লাহর জান্নাতে যেতে হবে তাহলে নবীর নাম জপ জিকির করো নবীর নাম জিকির কিভাবে করবেন মসজিদে ঢুকে গিয়ে আপনার আসন থেকে নবী 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 এরকম করে গুরু মনে করছে না নবীর জিকির নবীর স্মরণ যদি করতে হয় নবীকে রাজি যদি করতে হয় তাহলে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে
আগেই একটা হাদিস আপনাদেরকে বলছি, নবী আমার বলেছে জুম্মার দিন বেশি বেশি করে আমার প্রতি দরুদ পড়ো, দরুদটা আমার কাছে পৌঁছে দেওয়া হবে। আপনারা আমরা সবাই জানি মসজিদে আপনারা প্রবেশ করেন না? মসজিদের দরজাতে লেখা আছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এই দুয়াটা পড়ে ঢুকো, বলে না? আবার যখন বের হবেন মসজিদের ভিতর থেকে লেখা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, লেখা নাই? কিন্তু হাদিস চোর কিছু আছে, এরা বলছে নবীকে সালাম দেওয়া চলবে না, যে দুয়াটা শিখাই ওই দুয়ার আগে ওই হাদিসটি আল্লাহর নবী বলছেন আমার সাহাবারা, ইজা আহাদাকুমুল মসজিদা, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে ফালিউসাল্লিম আলান নবী, সে যেন নবীকে সালাম দেয়। আগে কি করবে? মসজিদে প্রবেশ করলে নবীকে সালাম দিবে, সুম্মা ইয়াকুল, তারপর বলবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, তারপর দুয়াটা পড়ে মসজিদে প্রবেশ করবে। তাহলে নবীকে দেখতে পেয়েছেন? একটু জোরে বলুন। আচ্ছা, সালাম উপস্থিতকে দেওয়া হয় না অনুপস্থিত? একটু জোরে বলুন। বুদ্ধিজীবী উপস্থিত ব্যক্তিকে দেয়, অনুপস্থিতকে দেয় না। যদি মৌলানা সাহেব রাস্তায় যান বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, লোকে বলবে একটা ধর চেন বান, পাগলা হাসপাতালে ভর্তি কর। বলে কেন? এর মেন্টাল হয়ে গেছে, এর ব্যালেন্স নাই, পাওয়ার খারাপ, আনব্যালেন্স হয়েছে, পাগলা হয়েছে। হাসান ডাক্তারকে দেখা, ওর লোকজন না দেখে সালাম দিচ্ছে। তা আপনি যে মসজিদে প্রবেশ করবেন, নবী আমার এই হাদিস খাস করে বলেননি, আমভাবে বলেছে যে কোনো মসজিদে ইজা আহাদাকুমুল মসজিদা, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাহলে ফালিউসাল্লিম আলান নবী, সে যেন নবীর প্রতি সালাম দিয়ে প্রবেশ করে। সুম্মা ইয়াকুল, তারপরে বলবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। তাহলে ভারতের মসজিদে প্রবেশ করলে আপনার সালাম দেন, পাকিস্তানের মসজিদে প্রবেশ যদি করেন নবীকে সালাম দেন, আফগানিস্তানের মসজিদে প্রবেশ যদি করেন নবীকে সালাম দেন, ইরানের মসজিদে যদি প্রবেশ করেন নবীকে সালাম দেন, জর্ডানের মসজিদে প্রবেশ যদি করেন নবীকে সালাম দেন। এক কথায় সারা বিশ্ব জগতের মসজিদে প্রবেশ যদি করেন নবীকে সালাম দেন। সালাম দেওয়ার পরে আপনি প্রবেশ করে ওই দুয়াটা পড়েন। আপনার মনে হচ্ছে যখন আপনার মনে হচ্ছে মসজিদ থেকে যা খারাজা বেরিয়ে যাবেন, তারপর আপনি নবীকে আবার সালাম দেন। তারপরে আপনার মনে হচ্ছে সুম্মা ইয়াকুল, তারপরে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, তারপর এই দোয়া পড়েন। তাহলে বলেন মুসলমান, যে আপনার পৃথিবীতে আজকে আপনি আমি নবীকে আপনার বলা আছে সালাম যদি এখানে দিই, নবী আপনার বলা আছে কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়, নবী সবচেয়ে গম্বুজে, আপনার আরাম করছেন নিচে, এখান থেকে শুনতে পাই না পাই না? তো আপনার বলা আছে আমাদের আকীদা দুটো, আমাদের আকীদা দুটো, যে নবী এখানে আসতেও পারে, ডাইরেক্ট নবী নিজের কানে আপনার বলা আছে এখান থেকেও শুনতে পারে, বা রওজা থেকেও নবী নিজের কানে শুনেন, অথবা আল্লাহ পাক ফারিস্তার দ্বারা আমাদের দরুদ ও সালাম পৌঁছে দেয়। এটা আমাদের দুটোই আকীদা, নবী আসতেও পারে এখানে, অথবা নবী ওখান থেকেও শুনতে পায়। এই কানা আপনার বলা হচ্ছে গুস্তাখের রাসূল, ওখানে তো নবী নাই, তোমরা এখানে চিল্লাও, এখান থেকে শুনতে পাই কি করে? তো মসজিদে প্রবেশ করার আগে দোয়া যে পড়বি তার আগে নবীকে সালাম দিয়ে ঢুকতে হবে, এটা হলো হাদিস। এখন বেচারা কি করে? হাদিসের এক অংশ মানবো এক অংশ মানবো না, এটা তো হবে না। পুরা হাদিসকেই মানতে হবে, না মানতে হবে না? বাপ একটু জোরে বলেন, মানতে হবে। গরম মনে বললে নবীকে রাজি করতে গেলে নবীর প্রতি অতিরিক্ত দরুদ পড়ুন। উত্তরায়ণ বেদ অধ্যায় ৫ম পরিচ্ছেদের পরে যে উক্তিটি করলেন, এটা ঋগ্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার ১৪।
আমরা মহানবীর গান গাই সত্যি মধুর সুরে। হে বীর সানন্দে আমাদের স্তবে গান শ্রবণ করুন, যাতে করে বিপদ মুক্ত থাকতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। বড় আপনার মন বলল আল্লাহর নবীর প্রতি যদি কেউ দরুদ পড়ে, আমি বড় মনে রাখি না 1 বছর আসমানি বালা নাজিল হবে না। আর আমরা দরুদ পড়লে বলছে টাইম পাস। আরে নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। পিছন দিকে দেন না তো ঘর শেষে এটা তো না লাগলে হবে। আপনি তো ওখানে যান, পিছন দিয়ে আপনি আর করবেন দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ পাক কোরআনে বলে যে জানতে হাওয়া মাতে, আল্লাহ পাক কোরআনে বলে যে জানতে হাওয়া মাতে। আগে ধরো নবীর দামান কা নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে ধরে নবীর দরে নত শিরে হবে তারে, আগে ধরে নবীর দরে নত শিরে হবে তারে। তবে পাবে মাওলার ঠিকানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরিল আমিন নবীর দরে বলেন হুজুর দেখিলাম কত পয়গম্বর, জিবরিল আমিন নবীর দরে বলেন হুজুর দেখিলাম কত পয়গম্বর। আপনার মতো একজন নবী হবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আমার মুসলমান বড় উদ্দেশ্য হলো, উনি বললেন নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো, আল্লাহর নবী রাজি হয়ে যাবে। 1 বছর আসমানি বালা নাজিল হবে না। জিজ্ঞেস করা হলো বলে দাও, এত যার প্রশংসা, এত যার আপনার গুণকীর্তন হয়, ওই লোকটার বাড়ি কোন জায়গায় কি করে চেনা যায়? বড় বড় বলে আপনার বলা আছে বিজনেসকে নিয়ে পরামর্শ করা হলো। 2 জন ভারতবর্ষের বুকে অন্যতম ব্যক্তিত্ব, এনাদের অবদান ভারতের মাটিতে বেশি। গুরু বেদব্যাস বলছেন ওনার নাম আপনার নরশংস হবে। নরশংস কি করে বোঝা যাবে? ডিকশনারি উল্টান সংস্কৃত ভাষা নরশংস, এর বাংলা মিনিং হলো চরম প্রশংসিত। আরবি উঠিয়ে দেখো নবী গো তোমার আপনার নাম কি? আল্লাহর নবীর নাম আপনি আমি সবাই জানি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ মানে হলো চরম প্রশংসিত। বাক্য দুটির সঙ্গে মিল হয়ে গেল।
নবীর আরেকটি নাম হবে আপনার মামহ। মামহ শব্দের বাংলা মিনিং হলো আল্লাহর প্রশংসাকারী। নবীর আরেকটি নাম হলো আপনার নবীর আরেকটি নাম হলো মামহ। মামহ শব্দের বাংলা মিনিং হলো আপনার আল্লাহর প্রশংসাকারী বান্দা বা আল্লাহর প্রশংসাকারী। নবীর আসমানের নাম হলো আহম্মদ, জমিনের নাম হলো মোহাম্মদ, আসমানের নাম হলো আহম্মদ। আহম্মদ শব্দের বাংলা মিনিং আল্লাহর প্রশংসাকারী। জোরে বলো সুবহানাল্লাহ। বোঝা গেল দুটি শব্দের সঙ্গে আমার নবীর সম্পর্ক জড়িত। এরপরও আপনার বড় বেদাস তোমরা বলে দাও পৃথিবীর জমিনে যিনি আসবেন ওনার আব্বাজারের নামটা কি হবে? উনি বলছেন জগৎবাসীরা আমার ভক্তবৃন্দরা শোনো, ওই নবী যিনি হবেন আখেরি জামানার পয়গম্বর দোজাহানের মালিক ও মুক্তার, ওই নবীর আব্বাজারের নাম বিষ্ণু যশা হবে। বিষ্ণু হলো গুণবাচক নাম, যশা মানে হলো বান্দা। বিষ্ণু যশা শব্দের বাংলা মিনিং আল্লাহর বান্দা। নবীর আব্বাজারের আরবি নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের বাংলা মিনিং হলো আল্লাহর বান্দা। তাহলে বোঝা গেল নবীর বাপের সঙ্গে বের হয়ে গেল। তখন নবী আপনার মায়ের নাম কি? নবীর আম্মার নাম আমিনা। আমিনা শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সমতি। নবীজির আপনার আম্মা জানের নাম গুরু বেদব্যাস বলেছে ওনার মায়ের নাম হবে সুমিতাং। সুমিতাং শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সুমতি। তাহলে চারটা শব্দ মেয়ে হয়ে গেল। এবার আসি বাবা, জায়গাটা কোন জায়গা হবে? পৃথিবী তো ছোট খাটো না, গোটা বিশ্বের মাটিতে কোন দেশে তার আবির্ভাব হবে, কোন দেশে পৃথিবীতে আসবে? আল্লাহর নবীর ব্যাপারে আপনার বলা হয়েছে বড় বেদব্যাস ডাক দিয়ে বলেন শোনো, এটা আপনার বলা হয়েছে কল্কি পুরাণেও লেখা আছে এবং ভবিষ্যৎ পুরাণ সূরা নাম্বার 6 এর মধ্যে লেখা আছে সম্ভ্রে বিষ্ণু দশগ্রহে প্রাদুর্ভাবং সুমিতাং মাতরি কন্যাং তন্নিদশত। সম্ভ্র নগরে বিষ্ণু দশা নামক আপনার বলা হয়েছে ব্রাহ্মণের ওটার চেতা থেকে সুমতি নামনের গর্ভে বিষ্ণু রসুলের আবির্ভাব হবে। জনগণ সুবহানাল্লাহ। সম্পূর্ণ শব্দটা আপনার সংস্কৃত ভাষা, এই শব্দের মিনিং করা হয়েছে ভারতবর্ষের বুকে একজন ইন্টারন্যাশনাল ঐতিহাসিক নাম হলো কুদরাতুল্লাহ। উনি বলছেন জগৎবাসীরা সম্বল হলো একটা সংস্কৃত ভাষা, এর মানে করেছে দুটো। কটা মানে করেছে? দুটো। সম্বল শব্দের একটা মানে নেওয়া হয়েছে যার চতুর্দিকে পানি হবে, জায়গাটা বদ্বীপ হবে, জায়গাটা চর হবে, চতুর্দিকে পানি হবে, ওখানে নবীর আবির্ভাব হবে। আর একটা হলো সম্ভব শব্দের অর্থ হলো শান্তিনগর। এই আপনার বলা হচ্ছে ভূগোলের পাতা যদি আলগা করে দেখা যায় ভারতের চতুর্দিকে পানি, অ্যান্সার আসবে না না, ভারতের চতুর্দিকে পানি নাই। আর তাহলে বাংলাদেশ বলে বাংলাদেশের চতুর্দিকে পানি নাই। আপনার বলা হয়েছে আফগানিস্তান চতুর্দিকে পানি নাই, বলে পাকিস্তানের চতুর্দিকে পানি, বলে তাও নাই। পোল্যান্ড থেকে শুরু করে নাইজেরিয়া থেকে শুরু করে ইরাক, ইরান থেকে শুরু করে আরব আমিরাত থেকে শুরু করে পৃথিবীর যত দেশ থাকবেন কোন দেশের চতুর্দিকে পানি আছে। ভূগোলের আপনার বলা হয়েছে ভূতাত্ত্বিকগণ বলবে না না, চতুর্দিকে পানি সব দেশের নাই, তবে একটা দেশের চতুর্দিকে পানি আছে, ওই দেশটার নাম হলো আরব। জনগণ সুবহানাল্লাহ। যদি ভূগোল পান ওখানেও দেখবেন মানচিত্র লেখা আছে, পৃথিবীর মানচিত্রে দেখবেন আপনার আরবের চতুর্দিকে পানি, একদিকে পারস্য উপসাগর, একদিকে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, একদিকে আরব সাগর, চারটি সাগরের পরিবেষ্টিত দেশ, ওই দেশটার নাম হলো আরব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে পড়াবে ওই দেশে তট হবে, চতুর্দিকে পানি সাগর দিয়ে ঘেরা, ওই দেশে নবীর আবির্ভাব হবে। আর একটি মনে করলেন ওই দেশটা শান্তিনগর হবে, শান্তিনগর। আপনি ওঠান কোন দেশে শান্তিনগর আছে? অশান্তিনগরে ভর্তি। ঝিংনাবে ঝিংবাদ শান্তিনগর নাই, অশান্তিনগরে ভর্তি। আমার আল্লাহ পাক নবীকে পাঠালেন শান্তিনগরে। পবিত্র কোরআন সূরাটির নাম সূরা ৩। আমার আল্লাহ পাক বলে ওয়াহাযাল বালাদিল আমিন
আমি আল্লাহ পাক এই নগরকে শহর থেকে শান্তিনগর বানিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে যে মক্কা মুকাররমায় আপনার আরব এলাকায় মসজিদে আপনার হারামের চারিদিকে যে এলাকা বেঁধে দিয়েছেন, যেখানে নবীর বেলাদাত হয়েছে মা আমিনার ঘর, ওই আবু কুবাইস পাহাড়ের নিচে ওই জায়গাটা হলো শান্তিনগর। মসজিদে নববীর চাতাল, মসজিদে হারামের চাতাল হলো শান্তিনগর। ওখানে একটা পিঁপড়া পায়ের তলায় যদি পড়ে যায় ওটা পর্যন্ত মারা হারাম, মারা চলবে না, অশান্তি করা চলবে না, চিমটে কাটা চলবে না, কালি দাবা চলবে না, বিবিতে আলিঙ্গন করা চলবে না, অশান্তি করা চলবে না। আল্লাহ পাক শান্তিনগরে আমার নবীকে পাঠিয়েছে। এগারো মানুষ এবং বেদাস তোমাদের কথা মেনে নিলাম, তবে নবী কবে আসবে দিন তারিখ একটু বলে দাও। আপনারা বলবেন হুজুর আপনি দিন তারিখ বলবেন কি করে? যিশু খ্রিস্টের জন্মের পরে আপনার বলা হয়েছে হলো আপনার ইংরেজি তারিখ গণনা, আর আল্লাহর নবী হিজরতের পরে হিজরত গণনা শুরু হয়েছে বাংলা তার অনেক পরে, তখন দিন তারিখ কি করে হবে? আপনি ওঠুন বাবা, এটা যুগের কথা। বলো আপনার বনোয়ার বিদ্বেষ বলে আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছে, আল্লাহ চাঁদ সূর্য দিয়ে, চন্দ্র সূর্য দিয়ে আকাশকে আল্লাহ আলোকিত করেছে। এই জগৎবাসীরা আকাশের চাঁদ আর সূর্য তোমরা দেখতে পাও, আহ্নিক গতি বার্ষিক গতি তোমরা পড়েছো, তোমরা দিন রাত্রি বোঝো, অতএব তোমাদেরকে বোঝাতে গেলে আমার অসুবিধা হবে না। উনি বুঝিয়ে দিলেন, আপনার জগৎবাসীকে বললেন এটা কোথায় লেখা আছে? বুঝিয়ে দেখুন ভবিষ্যৎ পুরাণ সূরা নম্বর 9 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। উনি যা ডাকতে বলেন জগৎবাসীরা দ্বাদশ শুক্ল পক্ষ সে মাধবে মাবি আধবে যাতে দৃশ্যতে পৌত্রান পিত্র হিষ্ট মানুষে বৈশাখ মাসের শুক্ল পক্ষীয় দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে, আত্মদর্শনে তাহার পিতৃ হিষ্ট চিত্ত হইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন জগৎবাসীরা আল্লাহর নবী আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়েছে, উনি এই পৃথিবীতে যখন আসবে তখন তাদের দুটো পক্ষ থাকবে। এখনো তাদের দুটো পক্ষ, ওই প্রথম পক্ষকে শুক্ল বলা হয়, কৃষ্ণ মানে অন্ধকার কালো। তাদের দুটো পক্ষ, এক পক্ষের নাম হলো শুক্ল, অপর পক্ষের নাম হলো কৃষ্ণ। আপনার বলা হয়েছে শুক্ল পক্ষ দ্বাদশীতে, অর্থাৎ যাদের 12 তারিখে নবী পৃথিবীতে আসবে। জোরে বলুন মারহাবা। আমার নবী 12 ইচ্ছা চাঁদ আপনার চাঁদের 12 তারিখে পৃথিবীর জমিনে এসেছে, এটাও মিলে গেল। নবী যখন আসবে আব্বা থাকবে না, আব্বা মারা যাবে, ইন্তিকাল করবে, আত্মদর্শনে তার পিতৃকুলে হিষ্ট চিত্ত হবে, মানে মায়ের পেটে থাকবে, পিতার কোল পাবে না। মিলে গেল। এবার এখানে কেউ প্রশ্ন করতে পারে যে হুজুর আমাদের দেশে কত এরকম ছেলে আছে বাপ মারা গেছে, মায়ের কোলে বাচ্চা আছে, হয় না? পেটে বাচ্চা আছে, বাবা মারা গেছে, এরকম 2 মাস পর 4 মাস পর 5 মাস পর বাচ্চা প্রসূত হয়েছে, এরকম অনেক ঘটনা আছে, হতে পারে না? বলবো যেখানে শুনেন পৃথিবীতে কটা আশ্চর্য জানা আছে আপনাদের? কটা আশ্চর্য গো? 7। এই 7টা আশ্চর্যের ভিতরে আর একটা আশ্চর্য ঢুকে গেছে 8। ওটা হচ্ছে যেখানে 3টে মেয়ে ছেলে থাকবে আর চুপ থাকবে, এটা একটা আশ্চর্য। বিশাল এক মিরাক্কেল, কঠিন ব্যাপার, কোনো পানির হাতে কাজ করে না। হ্যাঁ, এতগুলো ছেলে আছে দেখেন, কোনো গন্ডগোল নাই। আর 3টেতে ওরা একেবারে মনে হচ্ছে যে লালগোলার ছাগলের হাট বসেছে। হ্যাঁ, সবাই দাম দর করছে, সবাই নিয়ে কাটা, কারণ ওর আমার বক্তব্য হজম হবে না। ভালো করে শুনুন, ব্যাপারটা একটু আলাদা। সবার বক্তব্য সবাই হজম করতে পারবে না, মানে হজম শক্তি লাগবে। পেট যদি ভালো না হয় আতপ চালের রুটি হজম হবে? হবে না। তো ওকে যা নর্মাল খাওয়া দিতে হবে। চিন্তা নাই, আমার পরে যিনি আসবেন শুধু নাচ গজল চলবে, জীবনে হবে, ওটা আপনার হজম শক্তি ভালো হবে। কিন্তু আমি একটু আপনার তত্ত্ব নিয়ে বলছি, এগুলো সবার হজম হওয়া মুশকিল আছে নাকি বলছেন? না জীবনে শুরু করে দেবো? হ্যাঁ, এরকমই চলবে। তো ওই দিকে যদি বক্তব্য চলে, আমার বক্তব্য কি করে হবে?
ভাই ওয়ারাই দেখে হলে আমি কি না না এদিককার মহিলারা ভদ্র মহিলা দেখেন চুপে গেছে অনেক আসলে শিক্ষিত এলাকার মানুষ তো ঠিক বুঝে গেছে আর চিল্লাবে না দেখেন ঠান্ডা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম সাবাহ সরনে কাবা পাক নামে হরদম সাবাহ সেরি কালু সাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী আসবে আপনার বলা হয়েছে নবী পিতা হারা হবে এটা আপনার অনেকের সঙ্গে বিল হয়ে যেতে পারে বলে হুজুর আমাদের দেশে ছেলে আছে মা আপনার গর্ভে ধারণ করেছে বাপ মারা গেছে ও আপনার বিশ্ববিখ্যাত মনীষী গুরু আপনার বেদব্যাস বলে এমন একটা তোমাদের কাছে তত্ত্ব দিয়ে যাব জগতে কোনো আপনার ব্যক্তির সঙ্গে তার মিল হবে না তোমার কাছে তত্ত্ব আছে যার সঙ্গে কোনো মিল হবে না উনি ভবিষ্য কোরআনের শ্লোক নাম্বার 22 থেকে 25 করে বললেন ইতস্মিন নন্তরে মেলেছ আচার্য সমন্বিত ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নির্পশৈত মহাদেবং মনোস্থল নিবাসিনং গঙ্গা জলস্য সংস্রব পঞ্চগব্য সমন্বিত চন্দনাদিবির ভক্ত কষ্টাবমল সাহার নমস্তে গিরিজানাথ মনস্থল নিবাসিনং ত্রিপুরা সন্ন্যাসা বহু মায়া প্রবর্তিনে লিঙ্গ চেতস্কাগীন শস্যধারী সদস্য উজ্জ্বলাপি সর্বভোগী ভবিষ্যৎ জনময় উনি বললেন জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও ইতস্মিন মন্ত্র দিলে চারজন সমন্বিত এমন একজন শ্রেষ্ঠ নবী আসবেন যিনি সঙ্গ পঙ্গ নিয়ে আরব এলাকার অধিবাসী হবে তিনি আপনার পবিত্র মরুভূমির বাসিন্দা হবে তবে সঙ্গ পঙ্গ নিয়ে আসবে এবং তিনি বাক্য লাভ করবে আরবি ভাষায় তাহলে একজন আপনার নবী হবে ওনার ভাষাটা আপনার আরবি হবে আরবি ভাষা যদি হয়ে যায় নিশ্চয় পাকিস্তান আফগানিস্তান আর আমাদের ভারতের কোনো অধিবাসী হবে না আর আপনার বারাহাচার ভিতরে পাশ্চাত্যের দেশগুলোর কথা বলে বাবা ওই আপনার বারাহাচে পাশ্চাত্যের আপনার 17টা দেশে আপনার রাষ্ট্রীয় ভাষা হলো আরবি যেহেতু আরবি হলো ইন্টারন্যাশনাল ভাষার মধ্যে একটা আপনার জাতিসংঘের স্বীকৃতি প্রাপ্ত ভাষা আপনার 6টা রয়েছে এই 6টার মধ্যে 1 নম্বর ইংরেজি আর দ্বিতীয় নম্বরে রয়েছে আরবি অতএব আরব এলাকার কোন মানুষ হবে তবে আপনার তাই যদি হয় তাহলে বলবে স্যার কি করে নবী হবে অন্য দেশেরও তো হতে পারে কারণ জর্ডন থেকে শুরু করে আপনার পরে হচ্ছে মিশর থেকে শুরু করে ইউনান থেকে শুরু করে আরব আমিরাত থেকে শুরু করে ওই দেশের ভাষাগুলো আরবি রাষ্ট্রীয় ভাষা তাদের তো দেশের হতে পারে উনি বললেন না না এই জগৎবাসীরা শুধু তাই নয় আমি এমন সংজ্ঞা দিয়েছি তোমরা মিলিয়ে নেবে অন্য কোন ব্যক্তি হবে না আল্লাহর নবী তিনি হবেন যিনি শ্রেষ্ঠ পয়গম্বর হবেন উনি আর অন্য কেউ হবে না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে অন্য কোন ব্যক্তির কথা বললেন না আমাদের নবীর কথা বললেন যে নবীর পদতলে জায়গা যদি পাওয়া যায় নিজেকে ধন্য মনে করি এই জগৎবাসীরা শুধু তাই নয় আপনার বলা হচ্ছে গঙ্গা জলস্য সংস্রব পঞ্চগব্য সমন্বিত যিনি পবিত্র জমজমের পানি দিয়ে ওযু করবে আপনারা বলবেন হুজুর পবিত্র জমজমের পানি দিয়ে ওযু যিনি করবেন জমজমের পানি যার কদম মুবারকের আঘাতে আপনার চালু হয়েছে দিদি তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে আল্লাহর পয়গম্বর ইসমাঈল জাবিউল্লাহ বলবেন কি বলবেন না উনার দিকে তো নিসবত হতে পারে উনি বললেন না না তিনি জমজমের